নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ হাউসওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা কেকের রেসিপি এনেছি। সামনে বড়দিন, তো বাটিতে আমি এই প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা আমি মিক্সিং জারে ঢেলে নেব। ওই বাটি মেপে এক বাটি চিনি নিয়ে নিয়েছি। আপনারা চিনিটা যে যেরকম খাবেন সেই মিষ্টি সেই বুঝে আপনারা মিষ্টিটা দেবেন। আমি এরপর দুধ দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব। এটা একটু ব্লেন্ড করে নেব। আমি এটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এটা 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। সুজিটা ভেজার জন্যে আমি 10 মিনিট অপেক্ষা করব। আমি এরপর এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমি এই ব্যাটারটার মধ্যে সাদা তেল দিয়ে দেব। এটা ভালো করে মিশিয়ে নেব। তেলটা ভালো করে মিশিয়ে নেব। এক প্যাকেট ইনো দিয়ে দেব। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমি এতে বেকিং পাউডার বেকিং সোডা দেব না, আমি ইনো দিয়েছি। 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। তো ভালো করে মিশিয়ে নেব। আমি এরপর এখানে কয়েকটা থালা বাটি নিয়ে নিয়েছি। একটা থালার মধ্যে বসিয়ে দিয়ে প্রত্যেকটা বাটি তেল ব্রাশ করে নেব। আমি এরপর এই বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। আমি হাফ করে ব্যাটারটা দেব। উপর থেকে টুটি ফুটি দিয়ে দেব। আমি এরপর গ্যাসের মধ্যে একটা কড়া প্রিহিট করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আমি এরপর এই কেকটার মধ্যে বসিয়ে দেব। দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। আমি এই বাকি ব্যাটারটা টুটি ফুটি দিয়ে মিক্স করে একটা অন্য পাত্রে বসিয়ে দেব। আমি এরপর কেকটা খুলে দেখব একটা কাঠি বসিয়ে লেগে যাচ্ছে নাকি। আমার কাঠিটা পরিষ্কার এসেছে। আমার কেকটা রেডি হয়ে গেছে। আমি এরপর এটা একটু ঠান্ডা করতে দেব, দিয়ে তারপরে ডিমোল্ড করে দেখাবো। আমার কেকগুলো রেডি হয়ে গেছে। আমি এরপর কেকগুলো বাটি থেকে উঠিয়ে নেব। পুরো বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া কি সুন্দর স্পঞ্জি এবং সফট হয়েছে। এইভাবে আপনারা কেক বানাবেন। আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেকগুলো খুব সুন্দর হয়েছে। বাচ্চারা এই কেকগুলো দেখে খুব আনন্দ করে খাবে। বন্ধুরা, আজকে ইনো দিয়ে আর সুজি দিয়ে কেকটা বানিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।